আসসালামু আলাইকুম। আমি রবিন দে, প্রচেষ্টা ফিজিওথেরাপি হসপিটালে সিনিয়র ফিজিওথেরাপিস্ট হিসাবে আছি। আজকে আমরা প্রচেষ্টা ফিজিওথেরাপি হসপিটালের পক্ষ থেকে একটা ফ্রোজেন শোল্ডার রোগটা নিয়ে একটু আলোচনা করব। এর বিষয়বস্তু হচ্ছে ফ্রোজেন শোল্ডারটা কি এবং কি কারণে ফ্রোজেন শোল্ডারটা হয়ে থাকে এবং ফ্রোজেন শোল্ডার থেকে প্রতিকার পাওয়ার উপায়গুলো কি কি। ফ্রোজেন শোল্ডার এটি হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্ট, আমাদের কাঁধের রোগ। এটি হলে আমাদের কাঁধে অনেক তীব্র পরিমাণ পেইন হয় এবং এর সাথে আমাদের জয়েন্টের যে আমরা স্বাভাবিক মুভমেন্টগুলো এগুলো আমাদের অনেকটা করতে কষ্ট হয়। স্বাভাবিক জয়েন্ট মুভমেন্টের মধ্যে বিশেষ করে আমাদের উপরের দিকে হাত উঠানো, পিঠ চুলকানো বা উপর থেকে কিছু একটা জিনিস নিতে যখন যাই আমাদের তখন পেইন এবং আমাদের হাতটা আটকে যায়। এর এর কারণগুলোর মধ্যে সঠিক কারণ এখনো জানা, তবে সহযোগী যে কারণগুলো আছে এগুলোতে এক নম্বরে আমরা ডায়াবেটিসের কারণে ফ্রোজেন শোল্ডারটা প্রায়ই হয়ে থাকে এবং বাকি কারণগুলোর মধ্যে হচ্ছে পুরানা ইনজুরি এবং কোনো কারণে আমাদের বিশেষ করে শোল্ডার জয়েন্ট যদি ইমোবালাইজড, অর্থাৎ অনেকের ফ্র্যাকচারের কারণে শোল্ডার জয়েন্টটা অনেক দিন 2 সপ্তাহ বা 3 সপ্তাহ এভাবে রাখতে হয়, তখন আমাদের শোল্ডার জয়েন্টটা অনেক শক্ত হয়ে যায়। এর থেকে প্রতিকার পেতে পারি। আমরা যদি প্রাথমিক পর্যায়ে আমরা যদি এটা আইডেন্টিফাই করতে পারি, তবে সাধারণ কিছু ব্যায়াম এবং আমাদের যে শোল্ডার জয়েন্টের প্রত্যেক দিনের যে অ্যাক্টিভিটিগুলা এগুলা যদি আমরা ঠিক মতো করি, এইটা আস্তে আস্তে আমাদের ফ্রি হয়ে আসতে পারে। তবে যেমন আমাদের কিছু জিনিস অ্যাভয়েড করা উচিত। এগুলো হচ্ছে আমাদের রাতে যখন আমরা শুব, ওই সাইডে শোল্ডার জয়েন্টের যে সাইডে আমাদের পেইনটা হচ্ছে ওই সাইডগুলো মানে যাতে চাপ কম ভরে যতটুক হয়। এরপর হচ্ছে আমাদের ব্যায়ামগুলোর মধ্যে হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্টের ফ্রি অর্থাৎ রেঞ্জটা বাড়ানোর জন্য যে ব্যায়ামগুলো, যেমন কোটম্যান পেন্ডুলাম ব্যায়ামটা, এটা হচ্ছে আমাদের ঠিক এভাবে হাতটাকে আমরা 20 থেকে 30 বার এভাবে সামনে দিকে আনবো, আবার ঠিক গড়ের কাটার দিকে, আবার গড়ের কাটার বিপরীত দিকে নিব। এরপর হচ্ছে আপনার ফুলি এক্সারসাইজ, একটা রশির এই এক্সারসাইজটা। এরপর হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্ট যতটুকু উঠে এটা দিয়ে সাপোর্ট উপরে উঠে আমাদের শোল্ডার জয়েন্টের এগুলো, অর্থাৎ শোল্ডার জয়েন্টের যত আমাদের 5-6 রকম আমাদের যে মুভমেন্টগুলো আছে ওগুলো আমাদের করতে হবে, কন্টিনিউ করতে হবে এবং সেই সাথে আমাদের ডায়াবেটিসটাও কন্ট্রোলে রাখতে হবে। এক্সারসাইজগুলো করার পরও যদি আমাদের ব্যথা কন্ট্রোলে না আসে, তখন আমরা নিকটস্থ কোনো ফিজিওথেরাপি সেন্টার বা আমাদের প্রচেষ্টা ফিজিওথেরাপি সেন্টারে আপনারা ব্যথা কমানোর জন্য আমাদের সাথে থাকতে পারে এবং আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে আপনাদেরকে সুস্থতা দান। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রচেষ্টা ফিজিওথেরাপির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।